আকাশে মেঘের ঘনঘটা, বাতাসে শনশন শব্দ, ঝড় ঝড় বৃষ্টি ঝরছে, এলো বুঝি বর্ষা অদ্য। হ্যাঁ, আমোদ রাব্বানীর বর্ষার আগমন বা বৃষ্টি কবিতাটি আমার এই মুহূর্তে মনে পড়ে গেল। এখনে চারদিক অন্ধকার হয়ে গেল, সকাল 11টা। এখনে মনে হয় নামবে বৃষ্টি। হ্যাঁ, এখনে এই মুহূর্তে বৃষ্টিটা আসবে। তো বৃষ্টি তো এসে গেল। তো বৃষ্টি তো কিন্তু মানবকুলের জন্য, উদ্ভিদকুলের জন্য একটা আশীর্বাদ হিসাবে আসে, কিন্তু আমরা বৃষ্টিকে আতঙ্ক হিসাবে মনে করি। তো সে আতঙ্ক মনে করার কারণও আছে, বৃষ্টিটা আমাদের জন্য দুর্বিষহ জীবন ডেকে আনে। তবে এই জন্য কি বৃষ্টি দায়ী না, আমরা কিন্তু মানবকুলে দায়ী। আমরা মানবকুল বিভিন্নভাবে পরিবেশটাকে দূষিত করতেছি। হ্যাঁ, নিউটনের ভাষায় প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। অর্থাৎ আপনি যদি কাউকে আঘাত করেন, পাল্টা কিন্তু আপনি আঘাত খাওয়ার জন্য রেডি থাকবেন। তো আমরা প্রকৃতিকে যেটা দিচ্ছি, প্রকৃতিও আমাদেরকে সেরূপভাবে কি ব্যাক করতেছে। তো সেজন্য আমরা সম্পূর্ণভাবে দায়ী, কারণ আমরা বিভিন্নভাবে পরিবেশটাকে দূষিত করতেছি। আমরা যত তত কলকারখানা স্থাপন করতেছি, সেখানে কোনো বর্জ্য নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। আমরা গাছপালা কেটে ফেলতেছি, আমরা যেখানে সেখানে বাড়িঘর নির্মাণ করতেছি, অর্থাৎ পানিগুলা যাওয়ার জন্য সে কোনো রাস্তা রাখতেছি না। আমরা যে নদীগুলো ড্রেজিংয়ের কোনো ব্যবস্থা নেই। অর্থাৎ আরও হাজারো কারণ আছে, যে হাজারো কারণের জন্য কিন্তু এই প্রকৃতি আমাদেরকে এরূপভাবে কিন্তু আমাদের সাথে আচরণ করতেছে। তো আমরা যতদিন না মানবকুল আমরা নিজেদেরকে সংশোধন না করব, অতদিনই আমাদেরকে কষ্ট ভোগ করতে হবে। তো ধন্যবাদ সবাইকে।